চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। শিবগঞ্জের বিএনপিতে শাহজাহান মিয়ার বিকল্প এখনো তৈরি হয়নি। সংসদীয় আসন 43, চাঁপাইনবাবগঞ্জ 1, আমের উপজেলা খ্যাত বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা শিবগঞ্জ উপজেলা। এই উপজেলার রাজনীতি একটু ভিন্ন। এখানে ভোটের মাঠে ব্যক্তি ইমেজ ও উন্নয়ন হয়ে ওঠে নির্বাচনে জয় পরাজয়ের অন্যতম নিয়ামক। আর শিবগঞ্জের রাজনীতি আর উন্নয়নের কথা উঠলে অবধারিতভাবে চলে আসে একটি নাম, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি ছিলেন সংসদীয় আসন 43, চাঁপাইনবাবগঞ্জ 1, শিবগঞ্জ আসনে নির্বাচিত 5 বারের সফল ও জনপ্রিয় এমপি। তিনি বিএনপির একজন প্রভাবশালী নেতা। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি শিবগঞ্জের মানুষের কাছে কেন এত জনপ্রিয়, কেন আগামী নির্বাচনে তিনি হতে পারেন সেরা প্রার্থী। 1991 সালে তিনি জনগণের সরাসরি ভোটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি 5 বার এমপি নির্বাচিত হন। অনেকেই তার শাসন আমলকে শিবগঞ্জের স্বর্ণযুগ বলে থাকে। তার সময়ে শিবগঞ্জে প্রাতিষ্ঠানিক অবকাঠামো স্থাপন, ভবন নির্মাণ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও উন্নয়নের জন্য দেশব্যাপী তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং এই কারণে শিবগঞ্জের মানুষ তাকে উন্নয়নের রূপকার বলেন। কাজের মাধ্যমে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি জনগণের একজন সেবক হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন। তৃণমূলের মানুষের সাথে সহজ সরল সম্পর্ক এবং বিপদে আপদে তাদের পাশে থাকার মানসিকতা তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। তিনি যে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেখানে তার কাছে পরাজিত প্রার্থী ভোটের ব্যবধানে তার ধারে কাছে যেতে পারেননি। এটাই প্রমাণ করে যে জনগণ তার উপর আস্থাশীল। এলাকার উন্নয়ন তার প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। এসব কিছু বারবার প্রমাণ করেছে যে তিনি শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা। অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়ার রাজনৈতিক পরিচয় শুধু এমপি হিসেবে সীমাবদ্ধ নয়। তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতীয় সংসদের হুইপ এবং চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ধর্ম ও পাট মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি 1991 সাল থেকে 2017 সাল পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করেছিলেন। এছাড়া তিনি 2017 সাল থেকে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধে 2 বার আহত হয়েছেন এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য এলাকাবাসী তাকে ক্যাপ্টেন শাহজাহান নামে ডাকতেন। দলের চরম দুঃসময়ে তিনি আন্দোলন সংগ্রামের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে গত 45 বছর ধরে শিবগঞ্জ বিএনপি সুখ দুঃখের পথ অতিক্রম করেছে। সরকারের রোষানলে পড়ে অসংখ্য মিথ্যা মামলার শিকার হতে হয়েছে, এমনকি অনেকবার কারাবরণও করতে হয়েছে, কিন্তু কোনো কিছুই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি। প্রশ্ন উঠতেই পারে, কেন আগামী নির্বাচনে বিএনপির জন্য সেরা পছন্দ তিনি? তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং শিবগঞ্জের মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতার মধ্যেই লুকিয়ে আছে এর উত্তর। প্রথমে রয়েছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। দীর্ঘ সময়ের ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও শিবগঞ্জের শাহজাহান মিয়া একটি ব্র্যান্ডের নাম। সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ, আতিথেয়তা একজন কিংবদন্তি তুল্য। দ্বিতীয়ত, তার রয়েছে উন্নয়নের প্রমাণিত রেকর্ড। তিনি যা বলেন তা করে দেখার সক্ষমতা অতীতে প্রমাণ করেছেন। তার উন্নয়ন কর্মকাণ্ড এখনও দৃশ্যমান, যা ভোটারদের সহজেই আকৃষ্ট করবে। তৃতীয়ত, তার সাংগঠনিক দক্ষতা। দলের তৃণমূল থেকে নেতৃত্ব পর্যন্ত তার শক্তিশালী যোগাযোগ বা নেটওয়ার্ক রয়েছে। তিনি জানেন কিভাবে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের কঠিন লড়াইয়ে জয়ী হতে হয়। যদিও বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম শোনা গেছে, কিন্তু শিবগঞ্জের বাস্তবতা ভিন্ন। এখানকার সাধারণ ভোটার এবং তৃণমূলের কর্মীরা মনে করেন
শাহজাহান মিয়ার বিকল্প এখনো তৈরি হয়নি। তার অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রজ্ঞা এক করে দেখলে আগামী নির্বাচনে শিবগঞ্জ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে তার কোনো জুড়ি নেই।